তো এই পুরো ইতিহাস আসলে কাঠখোট্টা ইতিহাসটাকে খুব সুন্দরভাবে বইটির মাধ্যমে তিনি তুলে ধরেছেন শওকত আলী। আর একদম শেষে দেখা যায় যে এই যে লীলাবতী আর শ্যামাঙ্গর প্রেম কাহিনীর কথা বললাম, তো এই শ্যামাঙ্গ হচ্ছে যবন সেনাদের হাতে মৃত্যুবরণ করে এবং একদম শেষ দৃশ্যে এই লীলাবতীর প্রথম স্বামী অভিমন্যু তার সাথে হচ্ছে শেষ এই লীলাবতীর দ্বিতীয় স্বামী অর্থাৎ শ্যামাঙ্গর সাথে কিন্তু দেখা হয়। এবং এই দেখাটা লেখক বলেছেন যে আসলে এই দেখাটা অবধারিত ছিল, কালের পরিক্রমায় দেখাটা অবধারিত ছিল। হ্যাঁ, তো এভাবেই আসলে গল্পটি শেষ হয়। তবে এই গল্পের শেষে মনে প্রশ্ন আসতেই পারে, যেহেতু শ্যামাঙ্গ একটা প্রধান চরিত্র ছিল এই গল্পের, তো তার মৃত্যুটা কি অবধারিত ছিল, অনিবার্য ছিল? তো এই প্রশ্নের উত্তর কিন্তু লেখক একদম শেষ পৃষ্ঠায় এখানে দিয়েছেন। তো আমি একটু পড়ে শোনাচ্ছি 3 লাইন, যে ইতিহাসের দিকে দৃষ্টি রেখে আমাদের বলতেই হয় অনিবার্য ছিল শ্যামাঙ্গর মৃত্যু। তার মতো মৃৎশিল্পীকে জীবিত থাকার অধিকার দেয়নি ওই সময়ের সমাজ ইতিহাস। কিন্তু সম্পূর্ণ